নমস্কার, সবাইকে স্বাগতম আমার চ্যানেল নাসি অ্যান্ড ফিলসফি। ইটস ফিলসফি ক্লাস। তো আজকে 2025-এর প্রথম দিন, তাই সবাইকে জানাচ্ছি ইংরেজি নতুন বর্ষের অনেক শুভেচ্ছা। এবং এই 2025 আমি জানি এটা অনেকের জীবনে খুব ফ্রুটফুল হয়ে আসবে। তার নমুনা আমরা পেলাম যে কালকে অর্থাৎ আজকে 31 তারিখ একটা নোটিফিকেশন বার হলো। দেখলাম, আমরা সবাই সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট স্কুল অর্থাৎ পিএসসিতে শিক্ষক নেবে এবং মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম দুটো মিডিয়ামেই নেবে বলে যে বার হলো। নেক্সট উইকে সম্ভবত এর ফর্ম ফিল আপ শুরু হবে। তো এটা আমাদের জন্য খুবই ভালো নতুন বছরের জন্য এবং নিজেকে চার্মিং করার একটা ভালো দিক। আমার মনে হয় যে এই সময়টা বসে না থেকে আমাদের মনে প্রত্যেকেরই পড়া উচিত, ভালো করে পড়া উচিত। এবং নতুন বছরটা এই 2025 আমি জানি যে অনেক পরীক্ষা হবে, এসএলএসটিও হবে এবং পিএসসিও হবে এবং তার সঙ্গে সব ধরনের পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া হবে। কেন হবে সে লজিক্যালি যারা ভাবে তারা হয়তো অনেকেই জিনিস জানে বা বোঝে, কিন্তু আমি জানি 2025 সবার জন্য, অনেকের জন্য যারা পড়াশোনা করে এবং তাদের জন্য খুবই ভালো একটা দিক বয়ে নিয়ে আসছে। তো আজকে আমার এই ক্লাস বা আমার এই কিছু কথা বলার উদ্দেশ্য হলো এটাই যে তোমাদের বলতে আসা যে দেখো এই যে পিএসসির এক্সামটা, এটা তেমন কোনো কঠিন পরীক্ষা নয়। এখানে নেগেটিভ মার্কিং থাকে এবং তার সঙ্গে সঙ্গে মানে যারা কদিন আগে মাদ্রাসা পরীক্ষা দিয়েছিল যেমন নেগেটিভ মার্কিং ছিল সেরকমই, কিন্তু এখানে নেগেটিভ মার্কিং একটা গল্প আছে। আমি যেভাবে পেয়েছিলাম সেখানে হলো 3টা ভুল করলে তোমার 1টা কাটা যাবে। অর্থাৎ যদি তুমি 3টে ভুল কোশ্চেনে অ্যান্সার দাও তাহলে তুমি যেটা ঠিক করেছো 4 নম্বর বারে গিয়ে ওখান থেকে ওটা ডিসমিস হয়ে যাবে। 3টা থেকে 1টা কেটে যায়। এটা হলো পিএসসির নিয়ম। আর সিলেবাস, পিএসসি ফিলোসফির যে সিলেবাস সেটা ওই এসএলএসটি যে সিলেবাসটা হুবাহু অনেকটা ওই রকমের, তেমন কিছু নেই। তবে ওই শুধু ওই কার্ল মার্কস আর গান্ধী এই দুটো কিন্তু বেশিভাবে ইম্পর্টেন্ট আছে এখানে, আর তেমন কোনো ব্যাপার নয়। তবে আমি একটা জিনিস মনে করি বা আমি যেটা বলতে যাচ্ছি তোমাদের যে দেখো ভালো করে পড়লে কিন্তু ভাই পাশ করা যায়। আমি আমার এই যে কদিন আগে মাদ্রাসাতে আমার একটা স্টুডেন্ট পাস করেছে, একটা ভাই পাস করেছে এখানে, আবার একটা স্টুডেন্ট ত্রিপুরা থেকে ফোন করে বললো ওখানে ত্রিপুরায় পেরে গেছে। তো যখন শুনি এগুলো না তখন ভালো লাগে, তখন মনে হয় যে না, আমি যে এই যে ফ্রি ইউটিউবে ভিডিও দেই কিংবা তাদের কাউকে হেল্প করি, বিভিন্নভাবে যাদের প্রয়োজন হয় তাদেরকে আমি অনলাইনে ক্লাসও নিয়ে একটু হেল্প করার চেষ্টা করি, তো এটা আমার সার্থক। এই জন্য নিজেকে খুব ভালো লাগে দিনের শেষে যে উদ্দেশ্যটা নিয়ে আমি এই ক্লাস নেওয়া শুরু করেছিলাম যে অ্যাটলিস্ট একজনকে যেন আমি পাস করাতে পারি, একজনের মুখে যেন আমি হাসি ফোটাতে পারি। একমর কত হতে পারে ইট ডাজ নট ম্যাটার, বাট অ্যাটলিস্ট ওয়ান, কিন্তু আমি সেটা পারছি বলে নিজেকে খুব ভালো লাগে। ভালো লাগে আর কি, যেটা বলতে যাচ্ছিলাম। আর একটা কথা, যদি তোমাদের কারো ইচ্ছা হয় যে এপিএসসির জন্য ভালো করে পড়বে বা ইয়ে করবে, যদি আমার কোনো মানে হেল্পের প্রয়োজন হয়, আমার একটা নাম্বার আছে 7908015257, এই নাম্বারে কল করতে পারো। আমি একটা গ্রুপও খুলেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে অ্যাড হতে পারো এবং সেখানে বিভিন্ন ডাটা বা বিভিন্ন আমি যদি কোনো স্লাইড দিই ওখানে দিয়েই থাকি, সেখানেও জয়েন করতে পারো এবং কন্ট্যাক্ট করতে পারো। আমি এতটুকুই বলবো, আমার দৃষ্টিকোণ থেকে আমি সব ধরনের সাহায্য করব। যদি যাদের চাকরিটা খুব প্রয়োজন, মানে যাদের চাকরিটা খুব প্রয়োজন এবং যারা সত্যি চাকরিটা যাদের খুব প্রয়োজন, মানে অ্যাকচুয়ালি অনেকে আছে আমার চাকরি এখন দরকার, আবার 2 মিনিট পরে ভুলে যাচ্ছে। ওরকম করলে কিন্তু হবে না, কারণ এই যে এখন চাকরি পাওয়াটা সত্যি কঠিন ব্যাপার, এবং এতটা কম্পিটিশন, এবং তার জন্য কিন্তু আমাদের লেগে থাকতে হবে। অর্থাৎ আজকে বললাম আর কালকে চাকরি পাবো, ওটা ভাবা এই টাইমে ভাবা অসম্ভব ব্যাপার। আর এর জন্য ওই র্যাঙ্কিংয়ে টিকতে গেলে যেটা গল্প হয়, দেখো পাস আমরা সবাই করি, জেনারেল যে কোনো বই থেকে পড়লে 50 বা 60% কোশ্চেন পাওয়া যায়। নেটের যেমন পাস করে যারা অনেকেই দেখেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করে অনেকে পাস করে যায়। কিন্তু পাস করা আর জেআরএফ পাওয়া কিংবা এই যে কম্পিটিটিভ পরীক্ষা, এগুলো তো অ্যাকচুয়ালি কম্পিটিশন। তো এখানে তো বলা হবে না 10 জনকে পাস করাবে 20 জনকে পাস করাবে, এখানে টপ র্যাঙ্ক যারা করবে। তো এখানে পাস করতে গেলে কিন্তু আমাদের যেটা সবচেয়ে ব্যাপার, সাবজেক্ট সম্পর্কে একটা গল্প শোনার দরকার। যে কারণ এমসিকিউ টাইপের যে অপশনগুলো 4টা দেয়, সেখানে আমরা দুটো দেখেই আমি বলে দেবো এই দুটো নয়, কিন্তু বাকি দুটো নিয়ে আমাদের সংশয় বাদে, তাই না? যে 4টে অপশন দিলে অ্যাকচুয়ালি এটা থেকে মুক্তি পাওয়ার জন্য
আমরা যতই বই পড়ি এই বিষয়গুলো সম্পর্কে গল্প শোনারও দরকার, কারণ একটার সঙ্গে তো আর একটা লিঙ্ক থাকে। হ্যাঁ, এই লিঙ্কটাকে যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু এমসিকিউ মানে রাইট অ্যান্সারটা ফাইন্ড আউট করা খুব একটা সহজ হয়ে যায়। আর আমি এভাবেই একটু বলার চেষ্টা করি বা এভাবে একটু দেওয়ার চেষ্টা করি আমার সাধ্য মতো। এতটুকু বললাম। তো নতুন বছর খুব ভালো খবর, তোমরা সবাই পড়াশোনা করো। হ্যাঁ, আশা করি দুঃখ ঘুচবে, দুঃখ ঘুচবে এবং ভালো কিছু সংবাদ দেখতে পারবে। কিন্তু তার জন্য বসে থাকলে হবে না যে আজকে নোটিফিকেশন হবে কালকে। এই দেখো মাদ্রাসা, এই যে মাদ্রাসা ইন্টারভিউ সেদিন পাস করলো, এই যে ইন্টারভিউর জন্য মাত্র কত 8 তারিখ থেকে বুঝি ইন্টারভিউ শুরু, যেটা বুঝলাম মাত্র কতদিন, এই যে 31 তারিখে 30 তারিখে ওদের ইন্টারভিউ মানে দিল, ডাউনলোড করে ওরা পেলো কবে যেতে হবে, মাত্র 8টা দিন সময়। তাহলে যখন নোটিফিকেশন বার হবে এবং পরীক্ষার জন্য তোমাকে ডাকবে তখন হয়তো বেশি সময় তুমি নাও পেতে পারো। তার জন্য তোমাকে আগে থেকে মোটিফাই হতে হবে, আগে থেকে পড়তে হবে, আগে থেকে তুমি প্রিপারেশন নিয়ে থাকতে হবে, তবেই কিন্তু তুমি টিকতে পারবে, অন্যথায় কিন্তু কঠিন ব্যাপার। হ্যাঁ, আর সত্যি কথা, যতই যে আবার গল্প আমরা মানুষের কাছ থেকে শুনি না কেন, যদি আবার নিজে না পড়ি, কারণ গল্প টিচারের কাছে শোনা তো একটা ইম্পর্টেন্ট থিং, এবং তার সঙ্গে আবার নিজেকে পড়াশোনা করাটাও বড় ইম্পর্টেন্ট। অন্যথায় কিন্তু ওই খাওয়া দাওয়া হবে, কিন্তু আত্মস্থ মানে সেটাকে হজম করা ওটাও কিন্তু কঠিন ব্যাপার। তো আমি জানি না কতটুকু বলতে পারলাম, তবে এতটুকু বলার আমার, যদি ভালো লাগে ভালো, আর অ্যাডভাইস দেবো না। হ্যাঁ, তবে বসে থাকো না, সবাই পড়ো। হ্যাঁ, পড়লে কিন্তু চাকরি পাওয়া যায়, পড়লে চাকরি পাওয়া যায়, এটা আমার বিশ্বাস। মনসুর আলম বলে একটা ছেলে এই যে চাকরি পেয়ে গেল। হ্যাঁ, ও আমাকে কয়েকদিন ফোন করেছিল এবং কয়েকদিন আমি ক্লাস নিয়েছিলাম অনলাইনে। ও বিহার টিয়ার 3-তে পাশ করেছে এবং জয়েন করবে এখন গিয়ে, হ্যাঁ, বিহারে। হ্যাঁ, তো এই যে সংবাদ যখন শুনি না সত্যি খুব ভালো লাগে। হ্যাঁ, মিন্টু মণ্ডল পেয়ে গেল, হ্যাঁ, পাশ করেছে, হ্যাঁ, ইয়েতে মাদ্রাসায়। জানি না ভগবান কি করবে, উপর আল্লাহ কি করবে, তবে ও পরিশ্রম করছে, ও চাকরিটা দরকার। তো এরকম অনেকে আছে। হ্যাঁ, এতটুকুই বলার। তবে হ্যাঁ, যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, আমি অনলাইনে ক্লাস নেই আর কি। 7908015257, এটাই আমার নাম্বার। তবে ভাবো না যে অন্য কিছু, জাস্ট হেল্প। হ্যাঁ, আমি এভাবেই নিজেকে বেঁচে রাখতে যাচ্ছি। এই যে বেঁচে থাকার ইচ্ছা, এটা আমার মধ্যে আছে। ইটস ওয়ান কাইন্ড অফ ডিজায়ার বলতে পারো, এটা ওয়ান কাইন্ড অফ লোভ বলতে পারো। মানে এই যে বাঁচা, আমরা তো সবাই বাঁচতে চাই। তো আমি এভাবেই মনে করি যে বেঁচে আছি ইন দ্য স্পেয়ার অফ ফিলসফি। এই যে ফিলোসফির যে একটা জগৎ, হ্যাঁ, দ্য এনভায়রনমেন্ট অফ ফিলসফি, আমি এভাবেই বেঁচে আছি। এটা আমারও একটা ভালো লাগে। হ্যাঁ, যে যাক, আমিও ফিলোসফি পড়ছি বা ফিলোসফি পড়তেছি, ভুলে যাইনি জিনিসগুলো। দিস দ্য ম্যাটার। ওকে, চলো আজকে নয়, তাহলে হ্যাপি নিউ ইয়ার অ্যাগেইন। ওকে, চলো।